हो यासीन तोहा कमलीवाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम सिराजम मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ओ अल्लाह अल्लाह ला इलाहा ओ মিরাজেতে গেলেন নবী বোরাকে সওয়ার মিরাজেতে গেলেন নবী বোরাকে সওয়ার বিনা পরদায় লামা কানে বিনা পরদায় লামা কানে মাহবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ইল্লাহ যাহা চাইবার চাও হরে মন দরবারে আল্লাহর কার দরবারে আরেকটু দিলে কোন কার দরবারে বলেন যাহা চাইবার চাও রে মন দরবারে আল্লাহর চাইবে যাহা পাইবে তাহা চাইবে তাহা খাতিরে মুস্তাফার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এটা নফি ইসবাতের জিকির বুকের বাম দিকে কলব আছে ওখানে একটু ধাক্কা দিয়ে পড়বেন কেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছুই নাই যা কিছু দেখতেছেন এই মাইক লাইট অমুক তমুক পাহাড় পর্বত আসমান জমিন নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর কোনো কিছুই থাকবে না শুধু আমার শুধু এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইদিকে ধাক্কা দিবেন বুকের বাম দিকে কলব আছে আল্লাহর সিংহাসন এই জন্য ধাক্কা দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা মাওলা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা একটু সম্ভব হলে সামনের দিকে কাইসা কাইসা আসবেন কারণ আল্লাহর বহু মেহমান আল্লাহর অনেক মেহমানরা আসতেছেন ঘন্টা খানেক পরে এই এলাকা কি হবে বোঝা যাইতেছে না এখনো আল্লাহর অসংখ্য মেহমানদেরকে আল্লাহ পাক কুদরতি হাতে টাইনে টাইনে নিয়ে আসতেছেন জায়গা দেওয়া সম্ভব না আর প্যান্ডেলটা হয়ে গেছে ছোট
অন্তত আমি যদি আগে জানতে পারতাম তো মুহতামিম হুজুরের সভাপতি হুজুরদের বলতাম যে প্যান্ডেল অন্তত একটু বড় করে দিয়ে। হ্যাঁ, অনেকদিন আগে একবার আসছিলাম মনে হয়, ওইটাই যে দৌড়ের উপরে একদিক দিয়ে বৃষ্টি দাবড়াইছে আর একদিক দিয়ে আরেক সভা ছিল, এইটাই দাবড়াইছে। তো অনেকদিন পরে আসছি, বড় ভালো লাগতেছে। তো হ্যাঁ, লোক ছিলেন অনেক। যদি সম্ভব হয় পিছনে আর একটু বিছানা দেওয়ার মতো সুযোগ থাকলে দিয়েন। আর আপনারা যারা আসছেন একটু আধ হাত করে হলেও সামনের দিকে আগে আসেন, একটু একেবারে বর্ডার ক্রস করে, হ্যাঁ, মুড়ে মুড়ে বসেন, কারণ লোকজন আসতেছে, ওনাদেরকে বসতে দেওয়ার একটু সুযোগ করে দিবেন। যারা পরে আসতেছেন ওনারা যেন বসতে পারেন। আর যারা এখনো রাস্তায় আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, খুব দ্রুত চলে আসবেন। আমি আজকেও কিন্তু খুব যে বেশি একটা লম্বা সময় নিব এইটাও আজকে সুযোগ নাই। যাই হোক, আল্লাহ পাক যতটুকু ইহসান করেন। আর একটু মহব্বতে নফিয়াজবাতের জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, কলব জান্দা হয়, গুনাহ মাফ হয়, কলব জান্দা হয়। মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহ কাজী বলেন মনসুর পাগলা, এই নাম বেশি ভালো না। মনসুর বলেন জীবন গেলেও আনাল হক নাম সারবনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লাহ আসিয়া খেলেন প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া মরে যাব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোমেনরা খেলেন প্রেমের খেলা, মোমেনরা খেলেন প্রেমের খেলা, ফাসেকেরা দেয় তাতে কত জ্বালা। মোমেনরা বলেন মরে গেলেও, মোমেনরা বলেন মরে গেলেও ছাড়িব না যে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় গুফতাম কে মেশকে আবেরি কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম, কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম। বগুফতামান গিলে নাছি যে বুডম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওগো মায়ার নবী আশিকরে রাখছো কেন দূরে,
ও গো প্রেমের নাবিক পাগলের রাখছ কেন দূরে। আশেক ছিলেন আবু বকর বেহেশত দিল হাতারে। আমরা ওদম চাই না কিছু, চাই যে নবী তোমারে। ঠিক না বে ঠিক? আমরা নবীরে চাই, আমরা নবীরে চাই। নবীরে যদি চাই, হ্যাঁ নবীরে যদি চাই, কিছু কি নিয়ম কানুন আছে না? কিছু পানি সাঁতরান লাগবো না? কিছু কাদা পারান লাগবো না? হ্যাঁ, লাইলি মজনুরে চায়, মজনুও লাইলিরে চায়। হুজুররা মজনুরে ফিডায়, বেতের মধ্যে বাড়ি দিচ্ছে হাত বাড়া, আলিফ শিখছস না লাম শিখছস না। মজনু হাত বাড়াইছে, হুজুরে বাড়ি দিছে মজনুর হাতে, মজনুর হাতে বাড়ি দিছে। লাইলির হাত ফাইটে রক্ত পড়া শুরু হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, প্রেম এমন একটা জিনিস, জগতের যত প্রেমিক প্রেমিকা আছে, আশেক মাসুক আছে, আশেক মরিয়া শেষ হয়, মাসুক মরিয়া শেষ হয়, প্রেমিক মারা যায়, প্রেমিকা মারা যায়। পৃথিবী সৃষ্টির আগের থেকে প্রেমের জন্ম, প্রেম কখনো মরে না। কঠিন বিষয়। নবীজিরে সবাই চাই, অন্তর দিয়া চাই, গোটা জিন্দেগি কুরবানি করে নবীকে চাই। কারণটা কি? পাঠান নবীরে পাইলেই কি আর না পাইলেই কি? আমার নবী বলেন, নবী তো পরে, আগে আমার আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাহ বলে দিছেন, নবী গো কুল, ও হাবিব আপনি বাতায়া, তুমি কও। আল্লাহ নিজে কইলেই তো হয়, আল্লাহ আমার নবীর কয়। আল্লাহ আমি কি বলবো? আমার আল্লাহ শিখিয়ে দিতেছেন, কুল, তুমি এই কথাটা বলবা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হাবিব জগতের মানুষদেরকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি ভালোবাসতে চাও আমার আল্লাহকে, কই পাইবা আল্লাহরে ভালোবাসতা? মসজিদে আল্লাহরে পাওয়া যাইব? গিয়া দেখি মসজিদের প্রথম কাতারে দামি দামি মোটা মোটা আরামদায়ক 4-5টা যায় নামাজ বিছানো। আমি ব্যাক্কেল মার্কা মুসল্লি গিয়া দাঁড়াইছি, আমার নামাজে দাঁড়াইছি, ডান হাত ধরে টাইনা ফিচ্ছা হয় এখানে সভাপতি সাবকার হইব, বামের টাক গেছি, কয় আমি আন্তাজ নাই, এখানে সেক্রেটারি সাবকার হয়, উপায় গতি নেই। হে কানিক জাহান, হে কোনার জাহান, নাইলে ফিসে যাবে। আপনাদের এই মফস্বল এলাকার মসজিদের কথা কই না, আমি ঢাকায় একটা মসজিদে শুক্রবারে জুম্মার নামাজ পড়াই। ছোট্ট মোট্ট একটা মসজিদ, মাত্র 10 তলা বিশিষ্ট। আর কি শুনো না, বাংলাদেশের দ্বিতীয় কোন 10 তলা বিশিষ্ট মসজিদ নাই। মারহাবা কোন, মারহাবা। সংসদ ভবনের ঠিক পূর্ব দক্ষিণ। আমি এখন কোন দিকে ফিরে পড়ছি? দক্ষিণ দিকে। আমি দক্ষিণ দিকে ফিরছি, তাহলে এটা হলো পশ্চিম, হ্যাঁ, আর এটা হলো পূর্ব, পিছনে। তো এটা যদি পূর্ব হয় তো দক্ষিণ পূর্ব কোণা, তার মানে এই কোণায়, এই কোণ, হ্যাঁ, সংসদের এই দক্ষিণ পূর্ব কোণায় মাত্র 10 তলা বিশিষ্ট মসজিদ। সিআইপি, প্রথম হইলো ভিআইপি, তারপরে বিভিআইপি, তার উপর হইলো সিআইপি। সিআইপিরা 10 তলায় লিফটে যায় আর নামে, এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে 6 তলায় আবার সব, হ্যাঁ,
মুয়ান্নাস মুসল্লি, বুঝছেন? বুঝছেন মুয়ান্নাস কারে কয়? হ্যাঁ, আরে মুজাক্কার হলো পুরুষ আর মুয়ান্নাস হলো মহিলা। লেডিস কইলে বুঝলেন, লেডিস মুসল্লি। লেডিস কইলে বুঝতেন, মুয়ান্নাস বলাতে বুঝেন নেই। কবেন যে হুজুর আপনি দেখেন যে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার সাথে ওনাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না, তবে আমার নলেজে আছে যে 6 তলা ব্যাগটাই মুয়ান্নাসে ভরা। তো এখানে মাইক্রোফোন দেওয়া আছে। যাই হোক, মসজিদে আল্লাহ আছেন, আল্লাহকে মসজিদে গেলে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মসজিদে আল্লাহকে পাওয়া যাবে, কারণ মসজিদটা হইল এলাকার বড় মাতাব্বর সাহেবের ঘর। তাইলে বুঝতে চেয়ারম্যান সাহেবের ঘর। আমার ভাইও বুঝা থাকলে এক কথায় বলবেন, মসজিদ কার ঘর? আরো জুড়ে বলতে হবে কার? গ্রামের যত দরবার, সালিশ, ডিম চুরি, মুরগির ঠ্যাং ভাঙ্গা, এইটির বিচার আচারের জন্য বোধহয় মসজিদ বানানো হয়েছে না? ইন্নাল মাসাজিদা বুজিআ লিন-নাসি লিইবাদাতিল্লাহ, শুধু একটাকে বলা হয় মসজিদুন, এর জমার সিগা হচ্ছে মাসাজিদ। তাম পৃথিবীতে যতগুলো মসজিদ আছে রে বাবা, সবগুলো মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। মারহাবা কোন? আল্লাহর ঘর মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কারণ এইটাই হচ্ছে আল্লাহর ঘর। আমার আল্লাহ পাকের কুদরতের কিছু নিদর্শন আছে। ওই ঘরে গেলে আমার আল্লাহ পাকের সঙ্গে ফোনে কথা বলা যায়। আল্লাহর সঙ্গে ফোনে কথা বলারও কিছু ফোন নাম্বার আছে। মারহাবা কোন? আরো জোরে কোন? আয়াই যেহেতু পড়ছি, আল্লাহও যেহেতু আইনাই ফেলছে, ফোন নাম্বারটা আজকে ইনশাআল্লাহ আপনারা দিয়া যাবো। যার মোবাইল আছে তারাও নিবেন, যার মোবাইল নাই তারাও আল্লাহর সাথে ফোনে কোন কি শখ লাগে না? আল্লাহর সাথে ফোনে কথা কওয়ার শখ আছে না? আচ্ছা, বেয়াদবি নেন না যে একটু হাতটা উড়াই দিন, কেডা কেডা আল্লাহর সাথে ফোনে কথা কইতে চাই? মাশাআল্লাহ, মারহাবা, আপনারা সাথে আমবো চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কিছু কিছু হাত উঠছে না, আপনারা কি আল্লাহর সাথে ফোনে কথা কওয়ার ইচ্ছা নাই? কি সর্বনাশা কথা! এই ডাইনে বামে দেখেন কারা কারা হাত তুলছে না, খালি দেখেরা হইন যে দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দুবরাকান্দা নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, মদ গাঞ্জা যেখানে, এটা কয় কি কারবার? হ্যাঁ, হুজুর কি তালিম দিচ্ছেন মুসলমানরা? মারহাবা কোন? মারহাবা, চিৎকার করে কোন আল্লাহু আকবার। বাবারে ভাইরা আমার, আল্লাহর সঙ্গে এমন প্রেম ইতিমধ্যে ঢুকে গেছে কলবের ভিতরে। আল্লাহ যেগুলো চান এইগুলোই আপনারা আমরা আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাদের জবান দিয়ে এইগুলোই বের হইতেছে রে বাবা। আল্লাহ যেগুলো চান না এগুলো কোন বান্দা বান্দি অন্তত জান্নাতের মাহফিলে বসে, জান্নাতের বাগানে বসে ওই সমস্ত কাজের নিয়ত করতে পারে না। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর ঘরে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর রাসূলের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসায় গেলেও নবীজির মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বে ঠিক? দেখবেন মাঝে মধ্যে আমারে, যদিও আমি শহরের মানুষ কিন্তু গ্রামেও যাতায়াত আছে। জন্মটা গ্রামে, জন্ম গ্রামে, কর্ম হয়তো শহরে হইছে। আরেকটা লোভও আছে। টেলিভিশনের ভিতরে বইয়া যখন ওয়াজ করি তখন সামনে 10 থেকে 11টা ক্যামেরা,
এই দিক দিয়ে আছে, সেই দিক দিয়ে আছে, ফিসের দিয়ে আছে, হে কপালের উপরেও আছে। তখন খালি দেখি ক্যামেরাম্যান, তো আমি ক্যামেরাম্যান দেখি, ক্যামেরাম্যান কিন্তু আমার সরাসরি দেখে না, এই যে ধরে রাখছে এরকম এক চোখ দেয়া, হ্যাঁ আমারে দেখতেছে পর্দার ভিতরে, যে ঠুটটি কেমনে লড়তেছে, চেহারাটা কেমন আছে, আর একটু সুন্দর করণ লাগবে। তখন কিন্তু ফাদারদের কাল্লা মার্কা দেখতেন না, টেলিভিশনের ভিতরে ফাদারের চেহারা এটা থাকে না। আরে কত কিছু মালিশ করে আগে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, পরে এটারে 10 মিনিট লাগে খালি চেহারাটারে ডললে আসল জায়গা ফিরে আনতে, নইলে এই ভালোতে বাসাত গেলে তো উভয় গতি দেয়, বুঝছেন না? পাবলিকের সামনে কথা বলতে ভালো লাগে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস কুদরতের সামিয়ানার নিচে আমরা এখন আছি। মারহাবা করুন। আমার আল্লাহ হাবিবে কিবরিয়াকে বলছেন, বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও জগৎবাসী তোমাদের মধ্য থেকে যারা ভালোবাসতে চাও আল্লাহকে, একটু আগে আমরা জেনে নিছি আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। বাবারে আল্লাহকে কেমনে পাবো? হুজুর মসজিদে তো বলছেন, মসজিদে কত যায় আর আসি, 30 বছর ধরে আমি রেগুলার মসজিদের মুসল্লি, তাহাজ্জুদ সহ পড়ি, কিন্তু একদিনে তো আমার আল্লাহরে দেখলাম না। বাবারে আল্লাহ পাক আমার মদিনাওয়ালাকে জানাইছেন, তুমি বলে দাও ফাত্তাবিউনি, ও জগৎবাসী আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমি নবীকে। আমাকে যদি ইত্তেবা করতে পারো, আমার অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, আমাকে মন প্রাণ দিয়া যদি ভালোবাসতে পারো, আমার আদর্শগুলো, আমার নীতি রীতিনীতিগুলো, আমার পছন্দ অপছন্দনীয় যদি তোমরা পছন্দনীয় অপছন্দনীয় কর্মগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে আল্লাহকে তোমার ভালোবাসার দরকার নাই। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের সকলকে ভালোবেসে ফেলবেন। চিৎকার করে কোন মারহাবা। এটা সহজ হয়ে যায় না? আমি আল্লাহকে ভালোবাসবো কি, আল্লাহ যদি আমাকে দয়া করে ভালোবাসেন, ওইটা সহজ হয়ে যায় না? জোরে বলেন সহজ না? চিল্লায় এখন সহজ কিনা? 2008 সন থেকে এই মসজিদটা, তা আমার বাসার উপর দিয়ে একটা বিশাল বিদ্যুতের তারটা সরানোর কোনো বাউ নেই। আল্লাহর কি অশেষ মেহেরবানি, শুক্রবারে নামাজের পরে দুপুরে খাওয়ানটা মোল্লা মানুষ হইলে কি হোক, এই মন্ত্রীরার সাথে খাওয়ান মজাই লাগে, বুঝছেন না? হ্যাঁ, মন্ত্রীরার সাথে হেরা তো কেউ কেউ আছে খালি চামিচ দেয়া কাটে আর বুতা দেয়া খায়। তা আমি মাঝে মধ্যে কই, স্যার কারো দিকে কারো তাকানোর দরকার নেই, খালি প্লেটের দিকে তাকাইবেন, কারণ আমি তো মাহায়ে কসলে, বুঝছেন না? আমি তো বাঙালি খাওয়ান খাই, আর ওনারা তো কেসি দা কাটটা চাইনিজ কাটটা বিজ্ঞানী খায়। তো বললাম যে কারো প্লেটের দিকে কারো তাকানোর দরকার নেই, আল্লাহ যারে যে রিজিক দিছে খালি খাইবেন, কারণ আমারে যদি দেখে যায় আমি কসলে খাইতেছি বেতালদা। এক মন্ত্রী মহোদয়রে বললাম যে এই সমস্যা, বলেন কি? আমি থাকতে আপনি এটা আমাকে বললেন না এখনো, যে স্যার কি কইতাম একটা ছোট্ট কাজের জন্য আপনি মন্ত্রী মহোদয় আপনাকে বলবেন। ঠিক আছে, আমি আজকেই রাত্রে সিঙ্গাপুর যাইতেছি, আসতেছি 3 দিন পরে, আগামী সপ্তাহে আমারে মনে করাই দিবেন। আমি কইলাম যে এক্সকিউজ মি স্যার, একটু ইংরেজি মারলাম আর কি, যাতে মনে করে যে হুজুর ব্যাগটা ব্যাগ করল না। বললাম যে এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে মনে করাইতে পারবো না, আপনি সিঙ্গাপুরতে আইয়া আমারে মনে করাইবে। একটু টাইট হয়েছে না কথাটা? সঙ্গে সঙ্গে পিএস রে ফোন করে কয়, আমাদের কত হুজুরের নাম্বারটা তুমি উঠায় রাখো, আমি সিঙ্গাপুর থেকে আসতে আমাকে স্মরণ করাই দিব, আমি হুজুরে ফোন দিব। আমি যে এখন হইল কাম। ঠিকই রাত্রে ফ্লাইটে আসছে, উনি যেদিন আসছে আয়সা ভোরে ফজরের নামাজের পরেই দেখি ফোন মারছে, আম্বু ওয়ালাইকুম আসসালাম, কাম হয়ে গেছে 2 দিনই। তা আমি স্মরণ করবো কি আপনি আমাকে স্মরণ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আল্লাহ, আমার উম্মত ঈমান হবে একটু হালকা পাতলা,
হায়াত হবে কম, ধৈর্য শক্তিও হবে কম। মাবুদ গো, দিলের ভিতরে আশাটা থাকবে অনেক বেশি, স্বাদ থাকবে গগন জোড়া আসমান জোড়া থাকবে স্বাদ, কিন্তু সাধ্য থাকবে একেবারে কম। আল্লাহ তুমি যদি দয়া করে তাদেরকে ভালোবেসে ফেলো, আল্লাহ বলছেন জানাইয়া দাও, তোমার আদর্শের উপরে যারা চলবে, তোমার রীতি নীতিতে যারা বিশ্বাসী হয়ে যাবে, তোমার উম্মত যারা হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ভালোবেসে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসে, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। তা আমার রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ হলো নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ, যত রকম তওবা পড়তে হয় পড়ে নিছি। রাসূলের আদর্শ হলো কথায় কথায় মিছা কথা। হ্যাঁ, আমরার আদর্শ কি? মিথ্যা কথা বলবো না, সত্যের কাছেও যাবো না। হ্যাঁ, মিথ্যা কথা আছে সমাজে, কথা বলেন, আছে। আপনাদের সুনামগঞ্জে নেই, ঢাকা আছে। সুনামগঞ্জে মিথ্যা আছে। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে নাম রেখেছেন আহমদ। আহমদ, আলিফ হা মিম দাল, আহমদ। আমরা যে নামাজটা পড়ি, নামাজ যে পড়ি, এই যে নামাজ পড়তেছি, আচ্ছা দৈনিক নাই, এটা থাকবই না, কারণ এটা আসলে মামলাতে হলো ব্যাটারির পাওয়ারটা বোধহয় কম। যাই হোক, আর একটু সময়, বেশি খারাপ লাগতেছে। এই মাইক যদি বন্ধ করে দেই, তারপরে ইনশাল্লাহ আপনারা মাইকের চেয়ে ভালো শুনবেন, ঠিক কিনা? কিন্তু বন্ধটা করেন না, যে গলাটা শেষে একটু বলি, একটু বেশি খারাপ লাগতেছে, আমি বেশি বিরক্ত আপনাদেরকে করবো। হ্যাঁ, আসুন, মাইকের আওয়াজটাতে বাহির থেকে আসছে, তার আর পাওয়ার নেই। আর যদি থাকতো তাহলে সে দিতে পারতো, দিলেই সনসন করে। আমার মনে হয় বক্সগুলো অন্যদিকে একটু ঘুরে দিলে বোধ হয় একটু সনসনটা কম করতো। যাই হোক, এটা আবার আমি বুঝি না, আমার বিরুদ্ধে আবার অভিযোগ করবো সে। আমার ভাইয়েরা গো, আমরা যে নামাজটা পড়ি, প্রথমত আরবা রাকাতাই সলাতিল ফাজরি, আরবা রাকাতাই সলাতিল, একজনে কিন্তু মাথা লালায়, আরবা রাকাতাই ফজর হয় না, কি হয়? শুধু রাকাতাই সলাতিল ফাজরি। কইয়া এই যে আল্লাহু আকবারের সময় রাফুল আদান করি না, হাত উত্তোলন করি না, এই যে হাত উত্তোলন করলাম, দুই বুড়ি আঙ্গুল কানের লতি বরাবর, কান ধরলাম না, কানের লতি বরাবর, অন্য আঙ্গুলের মাথাগুলো কেবলামুখী হইতে হবে। হ্যাঁ, এই অবস্থায় আপনি নামাজের দক্ষিণ পাশে দাঁড়িয়ে দেখেন। আর কায়দায় বুগদাদি যেটা ছিল, এখন তো আর কায়দায় বুগদাদি বাগদাদি নাই, এখন হলো নুরানি কায়দা। তো নুরানি হইলেও সমস্যা নাই, আপনি নুরানি কায়দার মধ্যে যে আলিফ বাতাসা হরফগুলো আছে, এই আলিফের সাথে নামাজি যে রাফুল ইয়াদাইন, দুই হাত কানের লতি বরাবর উঠালেন, তার ছায়া আলিফের সাথে মিলিয়ে দেখেন। রাফুল ইয়াদাইন অর্থাৎ নামাজে যিনি দাঁড়ালেন, নামাজের নিয়ত করে তাহরিমা বাঁধার আগে হাত তুললেন, আল্লাহ টান দিছেন, ওই সময়ের সূরত আর নুরানি কায়দায় যে আলিফ, আলিফের সূরত আর নামাজির সূরত সমান সমান, সাওয়া সাওয়া বুদ্দান। চিৎকার করে বলেন মারহাবা। তিনি সানা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলালেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজের সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলালেন। এবার আল্লাহু আকবার বলে
মেরুদণ্ডটা সোজা করে কোমর আর মাথা নোয়া দিয়া আল্লাহর কুদরতের পায়ের দিকে মাথাটা নোয়া দিয়া পড়তেছি সুবহানা রাব্বিয়াল আযীম। ঠিক চিৎকার করে কোন মারহাবা। ওইটাকে মিলায়া দেখেন, আরবি কোন শব্দের আগে যদি হা হয়, জিম হা, ওই হায়ের সঙ্গে রুকুকারীর সমান সমান অবস্থান, রুকু থেকে সোজা হয়ে 2 রাকাত নামাজ পড়ার পরে যে আমরা আত্তাহিয়াতু পড়ি, ওই সময় আত্তাহিয়াতু পড়ার সময় নামাজের বসার যে চিত্র আপনি মিলায়া দেখেন, এর আগে যে রুকু সিজদা দিলাম ওই সিজদার যে অবস্থা, শব্দের মাঝখানে মিমের সূরত আর সিজদাকারীর সূরত এক হয়ে যায়। শেষে যখন আত্তাহিয়াতু পড়তে বসলাম, আপনি মিলায়া দেখেন আরবি কোন শব্দের শেষ হরফ যদি দাল হয়, ওই সিজদা থেকে বসে আত্তাহিয়াতু পড়ার যে সূরত, ওই সূরতে শব্দের শেষ হরফ হয়ে যায় দাল। 4টা হরফ পাইলাম, আলিফ হা মিম দাল। আহমদ, আহমদ এই নবীজির আগের নাম ছিল আহম্মদ, এরপরে জমিনে আল্লাহ পাক দিলেন মুহাম্মদ। আমার ভাইরা গো, মা বোনেরা, আমার নবীজি বাল্যকালে যে কর্মটা করতেন, বাল্যকালে আমার নবীজির যে আদর্শ মুবারক ছিল, সারা এলাকার কাফেররা আমার নবীকে নবী হিসেবে মানত না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে জানতো, কিন্তু কাফেররা এতটুকুন বুঝতে পেরেছিল আসমানের নিচে সবুজ জমিনের উপরে মুহাম্মদের মতো এত অতি বিশ্বাসী আমাদের কোন বংশের ছেলেদেরও নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এত বিশ্বাসী ছিলেন আমার নবীজি, সমগ্র অর্থ সম্পদ ডকুমেন্ট ছাড়া, দলিল কাউলা ছাড়া আমার রাসূলের কাছে আইনা জমা রাখতো। কাফেররা আমার নবীজির নাম দিয়েছিল আল আমিন, অতি বিশ্বাসী। জোরে কোন মারহাবা, মারহাবা, মারহাবা। আমাদের আদর্শ হওয়া উচিত বিশ্বাসী। আমাদের বিশ্বাসটা হলো এরকম, সকালে যদি একটা কথা বলি, দুপুর বেলা ওই কথার সঙ্গে আর আমার কাজের মিল থাকে না, রাত্রি বেলায় তো আরো না। যদি 1 সপ্তাহ যায় তাহলে জিগাই, এই মিয়া আমি কইছিলাম এটা তোমারে দিয়াম, হ্যাঁ হুজুর আপনি তো কইছিলেন, কোন দিন কইছি তোমারে দিয়াম, আমি কি জন্য দিতাম? পরে হুজুর মোবাইলের ভিতরে কিন্তু রেকর্ড করা আছে। তখন দেখি যে এখন তো বেকায়দা, এখন তো বেকায়দা, কারণ মোবাইল রে ধমক দিলে আর রেকর্ড মুছার সুযোগ। আমাদের চরিত্র হলো এই, আর আমার রাসূলের চরিত্র মোবারক ছিল নিজের বিরুদ্ধে হলেও তিনি সত্য কথাটাই বলতেন। নবীজি বলছেন আসিদকু আমানা ওয়াল কিযবু খিয়ানা, সত্য মানুষকে উন্নত করে, সত্য মানুষকে নিরাপত্তা দেয়, আর মিথ্যা কথাগুলো মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষের নেক আমল পর্যন্ত ধ্বংস হয়ে যায়। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা গো, এই সেই মাদ্রাসা যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে হর হামেশা শিক্ষা দেওয়া হয়, সত্য সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু মিথ্যা জানে না। আমি যতটুকু মিথ্যা জানি, ছোট্ট একটা বাচ্চা তার 100 ভাগের 1 ভাগও জানে না। পাওনাদার আছে, 3 মাস ধরে ঘুরতেছে, খালি কয় শনিবারে বাজারে দিব, বাজারে গেলে আর খুঁজে পাওয়া যায় না। মঙ্গলবার দিন খোঁজে গেছি গা শ্বশুর বাড়ি, খাইয়া দিতাছি, আসলে উত্তরের বাজারে বইয়া চা খাইতাছে। 3 মাস ঘুরার পরে আরেকদিন হুজুরের সাথে পরামর্শ করিয়া ফজরের নামাজটা পড়িয়াই এই ফাওনাদার গেছে গা বাড়িতে গিয়ে ডাক মারতাছে, ওই সাব্বা ভাই ঘর না? দেখুন যে আল্লাহর রাস্তায় মাপ চাইতাছি, আপনাদের কারো নাম সাব্য থাকলে রাগ করবেন না, যে এটা আপনার কথা কইলে আমি সহজের নাম বলি না, কিন্তু কেন জানি আয়া বসে সাব্য কারো নাম নাই তো নাকি? মাশাআল্লাহ, তাইলে বেঁচে গেছি, না হইলে নাম বদলে দিতাম। ডাক শুরু করছে, সাব্য ভাই বাড়িতে। 3টা ডাক দিলে ছোট্ট একটা বাচ্চা দৌড়াই আসছে, আসসালামু আলাইকুম। কইছে সালাম দেওয়ান লাগবো, হুজুরে শিখিয়ে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, তোমার বাপ কই? আব্বা কইয়া দিছে, আব্বা এখন বাড়িতে নাই। এরকম ঘটনা আছে না নাই?
আছে না? কয় আব্বা কইয়া দিছে, আব্বা বাড়িতে নাই। ভুলটা কিন্তু বাচ্চায় করে নাই, বাচ্চাকে বাবা শিখাইছে গিয়া ক আব্বা বাড়িতে নাই। তো বাচ্চায় তো আয়া সিআরএস বিআরএস সহ কইছে, কয় আব্বাই কইয়া দিছে আব্বা বাড়িতে নেই। আরেকটা ওয়াকিয়া বলি, গরিব মানুষ ইচ্ছা করলে কাজকর্ম করে খাইতে পারে, কিন্তু কাজ কাম করে না, শুধু দেখে কবে চাঁদের বাইটাল পড়বো, অন্ধকার নামবো এলাকায়। সারা রাত গুইরা 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 গুইয়া রাত্রে 1:30 বাজে এই বাড়িতে সেই বাড়িতে, সেই বাড়িতে সেই বাড়িতে। কেউ যদি জিজ্ঞাসা কিরে অত রাত্রে কই যাস, কই যে চাচায় খবর দিছিন যায়, আসলে কিন্তু কিছু না। ঘুরে ঘুরে সে খোঁজ নেয় কার বাড়িতে মানুষ বেশি ঘুমাইছে, কার বাড়িতে লাউ গাছের মধ্যে লাউ ঝুলি আছে, তরি তরকারি যেটাই পায় চুরি করে। আরেকদিন একা একা সাহস পায় না, ছেলেটাকে সঙ্গে নিয়া বাবা নারিকেল গাছে উঠছে, ছেলেরে গাছের গোড়ায় দাঁড়া করে রাখছে। কয় বাবা আমাদের তো নারিকেল নাই, পিঠা খাইতে পারি না, কিছু নারিকেল যদি নিয়ে যাই ইচ্ছা মতো সুন্দর সুন্দর কালকে পিঠা খাবো, তবে কেউ যদি আমাদেরকে দেখে ফেলায় তো তুমি আমার একটু ছোট্ট ছোট্ট করে ডাক দিও, না হলে কিন্তু তোমারেও মারবো আমারেও। আচ্ছা আব্বু। ছেলে এখন উপরের দিকে তাকাইছে, বাবা নারিকেল গাছে উঠতেছে, ছেলে দেখতেছে যে মাত্র নারিকেলের মধ্যে বাবা হাত দেয় 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 দেয়, হঠাৎ করে এই ছোট্ট বাচ্চাটার মনে পড়ে গেছে গত পরশুদিন হুজুর নূরে মদিনা মাদ্রাসায় পড়াইছে চুরি করা মহা, হ্যাঁ জোরে কোন, চুরি করা মহা। হুজুরে পড়া দিছে চুরি করা মহাপাপ, যে চুরি করে আল্লাহ পাক তাকে হাসরের দিন জাহান্নামে দিবেন। দুনিয়ার জমিনে চুরি করলে হাত কেটে দেয়, চুরির অনেকগুলো কুফল হুজুররা পড়াইছেন। ছেলের মনে ভয় এসে গেছে, বাপেরও মারবো আমারও মারবো, এরপরেও আল্লাহ নাকি জাহান্নাম দিব। ডাক দেখো আব্বু আব্বু তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন, আমাদেরকে একজনে দেখে ফেলাইছে, তাড়াতাড়ি নামেন। হাত কি আর উপরে উঠছে, নারিকেল কি আর সইছে, শেষরায়া নামছে, বুকের চামড়া শেষ, হাতের চামড়া শেষ, হাঁটুর ছাল চামড়া নাই। ধরে নেমে খেলা দেখছে, খুঁজেছে খেলা দেখছে, ওই যে আসমানে আগুন আছে উপরে। বাচ্চা আঙ্গুল দিয়ে আব্বু, যিনি আমাদেরকে দেখেছেন তিনি হলেন উপরে। বুঝে তাকে চিৎকার করে বলেন কে দেখছেন, আরো করে বলেন কে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে কেন পাগলামি করবি রে বান্দা, কি জন্য পাগলামি করবি তুই? সৃষ্টি করেছি আমি, তোমার রিজিকের দায়িত্ব আমার, তোমার ইজ্জতের দায়িত্ব আমার, তোমার সম্মানের দায়িত্ব আমার। আজকে মাদ্রাসা কমিটি আপনাদেরকে জিয়াফত করেছেন, দাওয়াত দিয়েছেন, আপনাকে আমাকে বসতে দেওয়ার দায়িত্ব কার? আপনাকে আমাকে এই মাদ্রাসা অঙ্গনে বসতে দেওয়ার দায়িত্ব কার? কমিটির। দাওয়াত কারা দিছে? কমিটিরা দিছে। কমিটিরা দাওয়াত দিয়ে আনছে। ওনারা যদি সামিয়ানা না দিতেন, সুন্দর বেহেশতি বিছানাগুলো যদি না দিতেন, আমরা কি বসতে পারতাম? যেরকম পারতাম? আইসা বুড়ান দিয়া যায়, এই মিয়ারা হুজুররা ছত্রামি করছেন, আমরা শুধু পাত্রামি করছেন। দাওয়াত দিছেন, সবাই একটা বিছানা দিলেন না, সামিয়ানা বাবু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি শুধু আমার দিকে তাকায় থাকো, তুমি শুধু আমার হুকুমগুলো মানো, আমি তোমাকে জান্নাত দিব না জাহান্নাম দিব। দায়িত্ব কার? জোরে কোন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক সত্তা, চিরঞ্জীব, চির অমর। আল্লাহর কোন লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন লা তাখুযুহু,
আমি আল্লাহকে ধরে না, ছুঁইতে পারে না। সিনাতুম ওয়ালা নাওম, ঘুম অথবা ঘুমের আগের তন্দ্রা, তন্দ্রা যে বাপ, এই তন্দ্রাচ্ছন্নতাও আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।